নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এমন কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব, যে ধরনের গ্রহযোগ আপনাদের পার্সোনাল জন্মছকে যদি দেখতে পাওয়া যায় তাহলে আপনারা ধরে নেবেন যে আপনাদের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আপনাদেরকে অনেক প্রতিষ্ঠিত দিয়ে যাবে। এবং এমন কিছু গুরুত্বপূর্ণ গ্রহকে নিয়ে বা তাদের গ্রহযোগকে নিয়ে আলোচনা করব, যে ধরনের গ্রহযোগ একজন ব্যক্তির জন্মছকে যদি তৈরি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে আর 5টা মানুষের থেকে যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা পেয়ে থাকে। এবং জীবনে সে যাই করুক না কেন, চাকরি করুক, ব্যবসা করুক, পড়াশোনা করুক, জীবনে যে কোনো রিলেশনের ক্ষেত্রে অবশ্যই সাকসেস দিয়ে থাকে। এবং প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটি ভালো জায়গায় যেতে গেলে তার জন্মছকে কিছু পাওয়ার, কিছু গ্রহযোগ দরকার। যদি এ ধরনের গ্রহযোগ বা পাওয়ার না থাকে তাহলে ব্যক্তির জীবনে অনেক স্ট্রাগল, অনেক সমস্যা আসে। তবে দেখবেন আপনার সাথে আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে যে পড়াশোনা করতো বা যে চলতো, আজকে তার পরিস্থিতি অনেকটাই বেটার জায়গায় চলে গেছে। তার সে বা আপনি দুজনেই একটা সময় বন্ধুত্ব ঘুরতেন, কিন্তু আজকে আপনার পজিশন এক জায়গায়, আপনার বন্ধুর পজিশন আর এক জায়গায়। সমাজে এমন কিছু ব্যক্তি আছে যাকে আপনি দেখেছেন যে রাতারাতি কত ফেমাস হয়ে গেছে, জীবনে সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে, জীবনে বহু অর্থের মালিক হয়ে গেছে। তাদের কিন্তু জন্মছকে কোনো না কোনো ভালো গ্রহযোগ তৈরি হয়েছিল এবং তার জীবনে সেই সময়টি হঠাৎ সেই যোগটি অ্যাক্টিভ হয়ে গেছিল, আর তখনই সে জীবনে চূড়ান্ত সফলতা পেয়েছে। তাই বৃষরাশির জীবনে এমন কিছু গ্রহযোগ নিয়ে আলোচনা করব। প্রথমে বৃষরাশিকে নিয়ে আলোচনা করতে গেলে, বৃষরাশি হচ্ছে মহারাশির দ্বিতীয় রাশি, শুক্র প্রভাবিত রাশি এবং অত্যন্ত বৃষরাশি হচ্ছে স্থির স্বভাবের রাশি, বৈশ্য বর্ণের রাশি। বৃষরাশির ব্যক্তিদের বেসিক চরিত্র, এরা অত্যন্ত সুন্দর পূজারী। এদের জীবনে শখ এবং এদের জীবনে ফ্যাশনকে এরা প্রচণ্ড প্রাধান্য দিয়ে থাকে। এরা মানসিকভাবে অত্যন্ত উত্তম মনের হয়ে থাকে এবং এদের মধ্যে সবথেকে বিষয় যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ফ্যাশন সম্বন্ধে এদের প্রচণ্ড জ্ঞান। এরা অত্যন্ত সুখী জীবনযাপন করতে ভালোবাসে, মানুষকে নিয়ে চলতে পছন্দ করে, অত্যন্ত প্রেমক, অত্যন্ত ভাবুক স্বভাবের একটি রাশি এবং জীবনে প্রচণ্ড হাই ড্রিম, উচ্চ স্বপ্ন বৃষরাশির থাকে। বৃষরাশি জীবনে যেহেতু উচ্চ স্বপ্ন বা হাই ড্রিম থাকে, কাজেই বৃষরাশির জীবনে কিন্তু স্ট্রাগেলও প্রচুর দেখতে পাওয়া যায়। তবে যখন একটা ব্যক্তি স্ট্রাগেল করছে, তার স্ট্রাগেল কতটা সাকসেস পাবে সেটি কিন্তু তার জন্মছকে কিছু গ্রহের এমন কিছু যোগ আছে যেটা কিন্তু সেই বিষয়টাকে নির্ধারণ করবে। তার মধ্যে সবার প্রথমে আপনাদের 1, 5, 9 3টে ভাবকে আমরা দেখে নেব। বৃষরাশির ক্ষেত্রে 1 বলতে বৃষ রাশির ঘর, তার অধিপতি শুক্র। বৃষরাশির পঞ্চম ভাব যেটি হচ্ছে কন্যা রাশির ঘর, তার অধিপতি হচ্ছে আপনাদের বুধ। এবং বৃষরাশির নবম ভাব হচ্ছে মকর রাশির ঘর, যার অধিপতি হচ্ছে শনিদেব। এই যে 1, 5, 9 এই 3টি ভাব, এই 3টি ভাবের যে 3টে যে মালিক বা অধিপতি গ্রহর কথা বললাম, এরা কিন্তু বৃষরাশির জীবনে সব থেকে মিত্র 3টি গ্রহ। সর্বদাই বৃষরাশিকে বিভিন্ন দিক থেকে বৃষরাশির জীবনে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই 3টি গ্রহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবং এই 3টে গ্রহ যদি একটি জন্মছকে বৃষরাশির ক্ষেত্রে যদি কিছুটা হলেও ভালো প্লেসমেন্ট পায় তাহলে বৃষরাশির জীবনে অনেক স্ট্রাগল কমে যায়। তবে এখানে বৃষরাশির ক্ষেত্রে শনিদেব অর্থাৎ শনি কিন্তু বৃষরাশির ক্ষেত্রে রাজযোগ তৈরি করে। তার কারণ হচ্ছে এখানে যে রাজযোগ কিভাবে তৈরি হয় আপনারা একটু বুঝে নিন। রাজযোগ যখন কেন্দ্র ঘরের মালিক বা কোন ঘরের মালিক, কেন্দ্রপতি বা কোণপতি, এই দুটি গ্রহ যখন একটা গ্রহ হয় বা দুটি গ্রহ মিলিয়ে যখন একটি স্থান, যেটি কেন্দ্রভাব হতে পারে, কোণভাবে হতে পারে, যে কোনো ভাবে যদি কেন্দ্রপতি কোণপতি গ্রহ যদি অবস্থান করে বা কেন্দ্রপতি কোণপতি কোনো একটি গ্রহই হলো, সে কোনো একটি ভাবে গিয়ে অবস্থান করলে সেটি যে কোনো কেন্দ্রভাব, যে কোনো কোণভাবে হতে পারে, তাহলেই কিন্তু রাজযোগ তৈরি হয়।
আর রাজযোগ জ্যোতিষশাস্ত্রের সব থেকে একটি উত্তম ফল দেওয়া অ্যাক্টিভ একটি যুগ, যেটা প্রত্যেকটা মানুষই আশা করে যে আমার জীবনে কোনো না কোনো একটি রাজযোগ তৈরি হোক। রাজযোগ যখন হয়, রাজযোগগুলো রাজার মতো কিছু ফেসিলিটি দিয়ে থাকে। রাজার মতো ফেসিলিটি বলতে একজন রাজা যার অনেক ক্ষমতা থাকে, তার মানসিক ক্ষমতা, তার শারীরিক ক্ষমতা, তার সাংগঠনিক ক্ষমতা, তার মধ্যে প্রচুর যেমন অ্যাডভান্টেজ তিনি পেয়ে থাকেন জীবনে। এক রাজা যদি মনে করে কোনো কিছু করব, তার জীবনে অনেক বাধা হয় না। রাজাকে বাধা দেওয়ার মতো খুব একটা কোনো ব্যক্তি সাহস দেখায় না। এই রাজযোগগুলো একজন ব্যক্তিকে ঠিক তেমনই পাওয়ার দিয়ে থাকে। তিনি জীবনে যাই করতে যাচ্ছেন না কেন, সেক্ষেত্রে কিন্তু তার প্রতিদ্বন্দ্বীরা তাকে খুব একটা ঘাটাতে পারে না বা তাদের সাথে পেরে ওঠে না, এবং তাদের মধ্যে অত্যন্ত মানসিক অত্যন্ত কনফিডেন্স থাকে এবং এরা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকে। এটাই রাজযোগের মেন ফল। এবার রাজযোগ যখন তৈরি হচ্ছে, যেমন আমি বললাম যে বৃষরাশির ক্ষেত্রে রাজযোগ করে একাই শনি গ্রহটি। শনি হচ্ছে বৃষরাশির ক্ষেত্রে নবম ভাব, 1-5-9, যেটি আমি বললাম কোন ভাব, নবম ভাবের অধিপতি এবং দশম ভাবেরও অধিপতি। মকর এবং কুম্ভ এই দুটো রাশিরই অধিপতি যেহেতু শনিদেব, নবমের পরে দশম ভাব, সেটা হচ্ছে কুম্ভ রাশির ঘর, কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। এবার 1-4-7-10 অর্থাৎ আপনার রাশির চতুর্থ ভাব, আপনার রাশির সপ্তম ভাব এবং রাশির দশম ভাব, এই যে চারটি ভাব, এই চারটি ভাবকে আমরা কেন্দ্র ভাব বলে থাকি। আপনার চতুর্থ ভাব হচ্ছে সিংহ রাশির ঘর, আপনার সপ্তম ভাব হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, আপনার দশম ভাব হচ্ছে আপনার কুম্ভ রাশির ঘর এবং এক বলতে আপনার রাশি, অর্থাৎ 1-4-7-10, 1-5-9, 1-4-7-10 কেন্দ্র, 1-5-9 হচ্ছে কোণ। অর্থাৎ শনিদেব কিন্তু এখানে আপনাদের দশম ভাব অর্থাৎ কেন্দ্র ভাবের মালিক, আবার নবম ভাব কোণ ভাবের মালিক। কাজেই শনিদেব কিন্তু একাই রাজযোগ তৈরি করে, কেননা শনিদেব আপনাদের জন্য কেন্দ্র এবং কোণপতি। তাই শনিদেব যদি আপনাদের জন্মছকে খুব ভালো প্লেসমেন্ট পায়, তাহলে কিন্তু শনিদেব সব থেকে বেশি আপনাদের জীবনে সফলতার জন্য বেশি রোল প্লে করে। শনিদেবকে নিয়ে আপনাদের কনফিউজ থাকতেই পারে, শনি গ্রহ আবার মানুষকে তো ভোগায়, শনিদেব মানেই তো জীবনে নানান সমস্যা না। এই একটি ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনাদের জন্য শনিদেব মিত্র গ্রহ। আর শনি, একটি কথা আছে, শনি যার সহায় তাকে পৃথিবীর কেউ রুখতে পারে না। জ্যোতিষশাস্ত্রের মধ্যে শনিদেবকে গ্রহদের রাজা বা গ্রহরাজ বলা হয়। তার কারণ হচ্ছে শনিদেবের মধ্যে যা ক্ষমতা আছে সেটি আর কোনো গ্রহের মধ্যে নেই, এতটাই শনিদেব ক্ষমতাশালী গ্রহ। শনিদেব যদি সহায় হয়, সেই ব্যক্তি আম্বানি আদানির মতো জায়গায় চলে যেতে পারে। শনিদেব যদি কারোর জীবনে যদি সহায় হয় বা শনি যদি তাকে খুব ভালোভাবে প্রভাবিত করে থাকে, তাহলে রতন টাটার মতো একজন অনেস্ট, একজন বিচক্ষণ, একজন ভালো মানুষ, একজন আপনারা যত ভালো, যত ত্যাগী, যত ত্যাগ, সবার প্রথমে জীবনের ত্যাগ, সফলতার সাথে সাথে ত্যাগ এবং চূড়ান্ত সফলতা, অহংকারহীন একটি ব্যক্তি জীবনে সবসময় প্রত্যেকটা মানুষকে নিয়ে চলার মানসিকতা, এটা শনি দিয়ে থাকে। এবং শনি জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে থাকে। এটা কিন্তু এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আপনি সবসময় দেখবেন শনিদেবের আশীর্বাদ না থাকলে এরকম জায়গায় পৌঁছানোই যায় না। তাই আপনাদের জীবনে শনিদেব যদি কোনো রকম যদি ভালো প্লেসমেন্ট পায়, বিশেষ করে আপনাদের যদি রাশি নবম ভাবে বা দশম ভাবে শনিদেব একা বসে থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্য রাজযোগ তৈরি হয়। এই রাজযোগ আপনার কর্মজীবনে, আপনার অর্থ উপার্জন যখন আপনি করতে যাচ্ছেন, আপনাকে বিভিন্ন দিক থেকে সাপোর্ট দেবে। প্রথম জীবনে শনিদেবের একটি রুলস আছে, শনিদেব প্রথম জীবনে প্রচণ্ড হার্ডওয়ার্ক, প্রচণ্ড পরিশ্রম করায়। আর যখন আপনি হার্ডওয়ার্ক এবং পরিশ্রমকে মেনে নিতে পারবেন, তখন কিন্তু আপনাকে ধীরে 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 চূড়ান্ত সফলতা দেবে। আজকে আপনি যে ধরনের প্রতিষ্ঠিত ব্যক্তিকে আপনি দেখুন না কেন, তার জীবনে একটা চূড়ান্ত স্ট্রাগল আছে। স্ট্রাগল ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি এমন নেই রাতারাতি কোটিপতি হয়ে গেছে। তাই এখানে কিন্তু আপনারা এটা ভেবে অনুষ্ঠান দেখতে আসবেন না যে লটারি ফাটকা জুয়ো এই ধরনের বিষয়কে নিয়ে আলোচনা করব। লটারি ফাটকা জুয়ো নিয়ে আমার অনুষ্ঠানে আমি আলোচনা করব না বা করতে পছন্দ করি না, কেননা আমার কাজ হচ্ছে আপনাদেরকে ভালো অ্যাডভান্টেজ দেওয়ার। শনি গ্রহটি
যদি আপনাদের জন্মছকে রাশিতে অবস্থান করে বসে থাকে, তাহলে কিন্তু আপনাদের শনিদেব কিন্তু জীবনে ছোটবেলা থেকেই ভগবানের প্রতি বিশ্বাস, বাবা মার প্রতি সম্মান, জীবনে জ্ঞান অর্জন করার প্রবণতা এবং জীবনে পজিটিভ বিষয়টাকে নিয়ে চর্চা করা, জীবনে ছোটবেলা থেকেই নিজে কর্ম করা, নিজের পায়ে দাঁড়ানোর একটা মানসিকতা তৈরি করে দেয়। এবং জীবনে যখন আপনি স্ট্রাগল বা পরিশ্রম করা শুরু করবেন, দেখবেন ধীরে 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 এই শনিদেব কিন্তু আপনাকে খুব আস্তে আস্তে, শনিদেব রাতারাতি ফেমাস করে না, রাতারাতি বড় জায়গায় নিয়ে যায় না, তবে শনিদেব কিন্তু একমাত্র এমনই একটি গ্রহ ধীরে 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 একটা বিরাট একটা পাহাড়ের মতো একটা জায়গা কিন্তু আপনাকে তৈরি করে দেবে। আপনাদের যদি রাশিতে শনিদেব একা বসে থাকে এবং রাশির পঞ্চম ভাবে যদি শনিদেব বসে থাকে, সেক্ষেত্রেও উত্তম ফল দিয়ে থাকে। তবে এক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাদের রাশি যদি ষষ্ঠভাবে বসে থাকে, ষষ্ঠ ভাবটা যদিও আপনাদের জন্যে প্রত্যেকটা ব্যক্তির জন্য ষষ্ঠ স্থান একটি দুঃখ স্থান হয়ে থাকে, তবে বৃষরাশির জন্য ষষ্ঠ স্থান সবসময় খারাপ ফল দেবে না, যেহেতু বৃষরাশির অধিপতি শুক্র, রাশির ষষ্ঠ ভাব সেটাও তারও অধিপতি, অর্থাৎ তুলা রাশির অধিপতিও শুক্র। কাজেই তুলা রাশির ঘরে যখন দেখবেন যে আপনাদের রাশির ষষ্ঠ ভাব, অর্থাৎ তুলা রাশির ঘরে যখন দেখবেন শনিদেব বসে আছে, তার মানে শনিদেব কিন্তু ওই ভাবটিতে উচ্চস্থ হয়ে যায় এবং তার সর্বোচ্চ ফল কিন্তু ওখানে দিয়ে থাকে। কাজেই আপনাদের কিন্তু যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনাকে জয়লাভ করে দেবে। আপনি খেলাধুলা হতে পারে, গান বাজনা হতে পারে, ক্রিয়েটিভিটি হতে পারে, জীবনে যত বড়ই সংঘর্ষ আসুক না কেন, কোনো সংঘর্ষই আপনাকে পিছু পা করতে দেবে না, আপনার জীবনের সফলতা আনবেই আনবে। এরকম একটি চূড়ান্ত সাকসেস জীবনে শনিদেব দিয়ে দেবে। এবং আপনার জীবনে যদি ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করে থাকে, জীবনে সাড়ে সাতি বা ঢাইয়া এই ধরনের সমস্যাও আপনি দেখবেন আপনার জীবনে খুব কম আপনি পাবেন এবং আপনাকে সর্বদাই আপনাকে সাপোর্ট করবে এই শনিদেব। এবার আপনাদের জন্য আরো দুটি গ্রহকে নিয়ে আলোচনা করব, তার মধ্যে হচ্ছে শুক্র বা বুধকে নিয়ে। শুক্র ও বুধকে নিয়ে যখন আলোচনা করব, শুক্র এবং বুধ এই দুটি গ্রহ যখন একসাথে কোনো ঘরে বসে থাকবে, সেটি আপনাদের রাশির চতুর্থ ভাব হতে পারে, রাশির পঞ্চম ভাব হতে পারে, রাশির সপ্তম ভাব হতে পারে, রাশির নবম ভাব হতে পারে, রাশিতে হতে পারে, রাশির দশম ভাব হতে পারে। এই এতগুলো ভাবের মধ্যে যে কোনো ভাবে যদি বুধ শুক্র বসে থাকে, শুধুমাত্র বুধ শুক্র যদি বসে থাকে, তাহলে কিন্তু সেটাও আপনাদের জন্য রাজযোগ তৈরি হয়। এই রাজযোগ আপনাদেরকে জীবনে সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং আপনাদের মধ্যে বিশেষ জ্ঞান, চাকরি, এডুকেশান এবং যে কোনো কম্পিটিটিভ জায়গা, যে কোনো ভালো ভালো পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সাকসেস দিয়ে দেবে। এবং জীবনে আপনি যাই করেন না কেন, সবার আপনাকে চূড়ান্ত সাপোর্ট দিয়ে দেবে। একটা ভাগ্যের সাপোর্ট যে কথাটা বলা হয়, সেটা কিন্তু আপনারা সর্বদাই পাবেন এই বুধ এবং শুক্র যোগ। বুধ শুক্র যোগ আপনাকে হিসাব, ক্যালকুলেশন খুব ভালো করে দেবে। আপনি যদি ব্যাংকিং সেক্টর অর্থাৎ MBA রিলেটেড পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনাকে প্রচণ্ড সাকসেস দেবে। আপনি যদি কোনো রকমভাবে যদি আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টর বা যে কোনো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রেও সাকসেস দেবে। আপনি যদি কোনো রকম রসায়ন অর্থাৎ কোনো রকম যদি আপনি যেটা হয় যে মেডিকেলের বিভিন্ন রকম বিষয় নিয়ে যদি পড়াশোনা করেন, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু সাকসেস দেবে। আপনি যদি মেডিসিন লাইন নিয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রেও সাকসেস দেবে। এবং আপনি এই বুধ শুক্র যোগ আপনাকে কিন্তু অভিনয় জগতেও আপনাকে চূড়ান্ত সাকসেস দেবে, যে কোনো ক্রিয়েটিভিটি জগতে আপনাকে চূড়ান্ত সাকসেস দেবে। এবং এবার আমি আলোচনা করব যে শনি এবং বুধ গ্রহটি যদি আপনাদের জন্মছকে যে কোনোভাবে অবস্থান করে বসে, যে কোনো ভাব বলতে যেই 1-5-9 বা 1-4-7-10 এই ভাবগুলোর মধ্যে যদি শনি এবং বুধ গ্রহটি অবস্থান করে বসে থাকে, তাহলে কেমন ফল দিয়ে থাকে। দেখুন, এই শনি এবং বুধ গ্রহটি যখনই আপনার যে কোনোভাবে গিয়ে বসে থাকবে, আপনি অত্যন্ত আপনার মধ্যে জ্ঞান তৈরি করে দেবে। যে কোনো কনসালটেন্সি, জ্যোতিষ হতে পারে, যে কোনো মুখে ওকালতি প্রফেশনাল হতে পারে, যে কোনো কনসালটেন্সি প্রফেশনাল আপনাকে সাকসেস করে দেবে। আপনার মধ্যে আপনি যদি
মনে করেন যে আপনি যে কোনো ভালো উকিল হবেন, সে হতে পারেন। আপনি যে কোনো জায়গায়, যেমন হতে পারে আপনি যদি প্রশাসনিক জায়গায় যদি আসতে চান, যেমন আপনি যদি আইপিএস, আইএএস বা ডব্লিউবিসিএস বড় অফিসার হতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের যোগ আপনাকে চূড়ান্ত সফলতা দিয়ে দেবে এবং আপনার জীবনে অর্থের কমই রাখবে না। শনি এবং বুধ প্রচণ্ড অর্থনৈতিক জ্ঞান দিয়ে থাকে। জীবনে যদি ব্যবসা করেন, ব্যবসা আর ক্ষেত্রে শনি বুধ যোগ কিন্তু আপনাকে ছোট ব্যবসাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। এবং আরেকটি যোগ, সেটি হচ্ছে শনি এবং শুক্র। শনি শুক্র যোগ আপনাকে রিসার্চ লেভেল, আপনি যদি কোনো রকম গবেষণা অর্থাৎ যে কোনো সায়েন্টিস্ট, যে কোনো মানে আপনি অকাল সায়েন্স হতে পারে বা যে কোনো রিসার্চ হতে পারে, যে কোনো আপনি গবেষণার যে কোনো দিক থেকে কিন্তু আপনি এই ধরনের লাইনে গেলে সাকসেস পাবেন। মেডিসিন এই ধরনের জায়গাতেও সাকসেস পাবেন। আপনি যদি যে কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেন, কম্পিউটার হতে পারে বা যে কোনো টেকনিক্যাল লাইন নিয়েই আপনি যদি পড়াশোনা করেন, সেক্ষেত্রেও আপনাকে জীবনে সাকসেস দেবে। টেকনিক্যাল লাইন নিয়ে যদি আপনি ব্যবসা করেন বা এই ধরনের মেডিসিন বা মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো আছে, বিভিন্ন ধরনের এক্স-রে হতে পারে, বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি হতে পারে, এই ধরনের লাইনেও যদি আপনি যান, জীবনে কিন্তু আপনাকে সাকসেস দেবে। এবং শুক্র শনি যোগ আপনাকে কিন্তু ম্যানুফ্যাকচারিং বিজনেস, যে কোনো কিছু আপনি উৎপাদন করছেন, সে ধরনের বিজনেসেও সাকসেস দিতে পারে। এবং আপনাকে এক কথায় বলতে গেলে আপনার জীবনে ভাগ্যের একটা জায়গা তৈরি করে দেবে। এবার একটা কথা যেটা বলবো, সেটা হচ্ছে আপনাদের জন্মছকে কোনো না কোনো তো যোগ আপনারা দেখতেই পাবেন, কোনো না কোনো যোগ আপনাদের আছেই। তবে এখানে সবসময় মাথায় রাখবেন, শত্রু গ্রহের অবস্থান যেন না হয়। তার মধ্যে মঙ্গল গ্রহ, রাহু, কেতু যদি এই গ্রহদের সাথে অবস্থান করে বসে থাকে, তাহলে যোগের ফল নাশ করবে, যোগের কোনো দাম থাকবে না, যোগের ফল খারাপ দিকে প্রভাবিত করবে। এবং রবি গ্রহটা আপনাদের জন্য সমস্যা অনেকটা তৈরি করে দেয়। তবে একটা কথা বলবো, যদি ফ্রেশ গ্রহগুলো অবস্থান করে বসে আছে, কোনো গ্রহের দৃষ্টি বা কোনো রকম সমস্যা যদি না থাকে, তবুও যদি আপনার জীবনে বয়স হয়ে যাচ্ছে, 30 থেকে 40 বছর আপনার বয়স হতে চলছে, আপনার জীবনে গ্রহযোগ অ্যাক্টিভ হয়নি, তাহলে জেনে নেবেন আপনার জীবনে কোনো না কোনো নেগেটিভ দশা বা অন্তর্দশা চলছে, কোনো রকম জন্মছকে নেগেটিভ সমস্যা আছে, কোনো একটি ছোট্ট সমস্যা যেটা আপনার জীবনের সফলতা আনতে বা গ্রহযোগকে অ্যাক্টিভ করতে সমস্যা করছে। কাজেই আপনি একজন জ্যোতিষকে দেখিয়ে পরামর্শ নিন এবং আপনার জন্মছকে যে যোগটি আছে, সেই যোগটির ফুল অ্যাডভান্টেজ আপনি নেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি জীবনে অনেক সফলতা পাবেন, জীবনে অনেক সাকসেস আপনার জীবনে আসবে। তবে এই ধরনের অনুষ্ঠান, জ্ঞানমূলক অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক দিয়ে অবশ্যই অন্যান্য বন্ধুবান্ধবকে দেখবার সুযোগ করে দেবেন। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।